বিএনপির জন্ম হওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। আওয়ামী লীগের যে মিডিয়া তারা বলতে পছন্দ করে যে বিএনপির ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। এটা আওয়ামী মিডিয়ার বয়ান আজ পর্যন্ত চলছে। এটার কারণও কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ ইনহেরেন্টলি তার যে সেনাবাহিনীর প্রতি যে একটি বিতৃষ্ণা তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপিকে বলা যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে। আমি যতদূর বইপত্র পড়াশোনা করে দেখেছি তাতে আমি দেখেছি 3 জন সামরিক কর্মকর্তা বিএনপি তৈরিতে ভূমিকা রেখেছিলেন। কে? মুস্তাফিজুর রহমান সাহেব, কর্নেল আকবর এবং মেজর জেনারেল মাজেদুল হক। কিন্তু 3 জনই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। 3 জনের কেউই তখন সার্ভিং সেনা কর্মকর্তা ছিলেন না। কাজেই আমি কোনো বইতে পাই নাই যে জিয়াউর রহমানের বিএনপি তৈরিতে সার্ভিং কোনো মিলিটারি অফিসার ভূমিকা রেখেছিলেন। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে রেফারেন্স দিলে আমি আনন্দিত হব, আমারটা আমি কারেকশন করে দেব। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বইতে কোনো ইতিহাস বর্ণনায় আমি পাই নাই কোনো সার্ভিং অফিসার বিএনপি তৈরিতে ভূমিকা রেখেছিলেন। এই হলো 1972 থেকে 1980 সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন। আমরা চলে যাচ্ছি 81 থেকে 90। এই পিরিয়ডে জেনারেল এরশাদ সর্বপ্রথম ডাইরেক্ট ক্লাসিক্যাল মিলিটারি কু করেছিলেন। জেনারেল এরশাদ একটা ইলেক্টেড গভর্নমেন্টের বিরুদ্ধে। এবং কোন ইলেক্টেড গভর্নমেন্ট? মাত্র 3 মাস আগে ইলেক্টেড হয়েছিল প্রেসিডেন্ট সত্তার। প্রেসিডেন্ট সত্তার ইলেক্টেড হওয়ার পরে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে দেন। এবং দেন কিভাবে? তৎকালীন বিএনপির মধ্যে কিছু সুযোগ সন্ধানী উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ তাকে তখন সহায়তা করেছিল এটা করবার জন্য, তাকে ইনস্টিগেট করেছিল মার্শাল ল দেওয়ার জন্য। আজকে যেমন তানিয়া আমির ইনস্টিগেট করছে জেনারেল ওয়াকারকে মার্শাল ল দেওয়ার জন্য, সেইভাবে বিএনপিরই কিছু অফিসার কিছু মন্ত্রী তখন ইনস্টিগেট করেছিল এরশাদকে মার্শাল ল দেওয়ার জন্য। তারপরে তিনি জাতীয় পার্টি গঠন করেন, সরকারের থেকেই জাতীয় পার্টি গঠন করেন এবং পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থানে তার পতন ঘটে। এবং 90-এর গণঅভ্যুত্থানে পতন ঘটার সময় সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যেন এটা ভুলে না যাই, এটা কর্নেল হক বলেন নাই। সেই সময় আর্মি চিফ ছিলেন জেনারেল নুরুদ্দিন। জেনারেল নুরুদ্দিন পরিষ্কারভাবে জেনারেল এরশাদকে জানিয়ে দেন যে আমরা সেনাবাহিনী জনগণের সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই। এবং এটা জানিয়ে দেওয়ার পরেই জেনারেল এরশাদ রিজাইন করার সিদ্ধান্ত নেন। কাজে আমি আজকে জেনারেল নুরুদ্দিন এখানে উপস্থিত নাই, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সেদিন সঠিক অবস্থান গ্রহণ করেছেন। থ্যাংকস টু জেনারেল নুরুদ্দিন। এরপরে আমরা চলে আসি 91 থেকে 2000 সালের মধ্যে। 91 থেকে 2000 সালের মধ্যে আমরা একটা ব্যর্থ সামরিক কূ দেখতে পেয়েছি। জেনারেল নাসিম একটা কুয়ের চেষ্টা করেছিলেন এবং দেশপ্রেমিক সামরিক অফিসারদের বাধার মুখে সেই কূ ব্যর্থ হয়েছিল। এবং যাদের জন্য ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে একজন জেনারেল ইমামকে আমি এখানে দেখতে পাচ্ছি। জেনারেল ইমাম সম্ভবত সেই সময় 9 ডিভিশনের জিওসি ছিলেন, আমি যদি ভুল না বলে থাকি। এবং আমার বন্ধু মরহুম ব্রিগেডিয়ার জেনারেল রহিম, সে একটি বিরচিত ভূমিকা পালন করেছিল সেই সেনা বিদ্রোহ দমনে। জেনারেল রহিম আজকে আমাদের মধ্যে নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এবং ওই সময়